আজকে তোমাদের সাথে শেয়ার করব পাস্তার রেসিপি। তো দেখো প্রথমেই কিন্তু জলটা বসিয়ে একটু গরম হওয়ার পরে কিন্তু আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে একটু নুনও দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি, তাহলে একটার সাথে একটা লাগবে না। এদিকে দেখো ম্যাগি মশলা আর ডিমটাও নিয়ে আসলাম, আর এদিকে ম্যাগিটা কিন্তু আমার দেখো সেদ্ধ করা হয়ে গেছে। এখন জলটা ঝরিয়ে রেখে দিচ্ছি। এদিকে সবকিছু রেডি করে নিয়েছি, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আরও সবজি থাকলে ভালো হতো। আলুটা আমার ভালো লাগে সেই কারণে কিন্তু একটু বেশি দিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, দেওয়ার পরে যে ডিমটা মানে ভুজিয়া করে নেব, একটু নুন দিয়ে ভালো করে কিন্তু ভুজিয়া করে নেব। তো ডিমটাও কিন্তু ভুজিয়া করা হয়ে গেলে ডিমটা উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখার পরে ওই কড়াইতে কিন্তু আরও একটু তেল দিয়ে তারপরে কিন্তু এখানে পাস্তাটা বানাবো। তো দেখো ভুজিয়াটা হওয়ার পরে নামিয়ে নিলাম। এখন তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হওয়ার পরে কিন্তু দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এইগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপরে কিন্তু আলুটা দিয়ে দেবো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আলু দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে একটু ভালো করে দেখো ভেজে নিচ্ছি এখন। আর তোমরা কে কে পাস্তা খেতে ভালোবাসো কমেন্ট করে বলো, আমার তো খুবই ভালো লাগে। এখন এইদিকে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু নুনও দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হবে। আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে টমেটোটা দিয়ে দিব, নয়তো আগে টমেটোটা দিলে গলে যাবে, সেই কারণে দেখো একটু লবণও দিয়ে দিলাম। এখন ভালো করে আরেকটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু টমেটো কুচিগুলো দিয়ে দিব। এখন তো ঠান্ডার দিন আসছে, কয়দিন পরে সবজি দিয়ে বানাবো, আর গাজর টাজর ক্যাপসিকাম এইগুলো দিলে কিন্তু বেশি ভালো হয়। বাঁধাকপি টপি তো আজকে অত কিছু ছিল না, সেই কারণে যা ছিল তাই দিয়ে বানিয়েছি। এখন দেখো টমেটো কুচিটা দিয়ে দিলাম, যেহেতু আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দেওয়ার পরে আর একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি পাস্তাটা এখানে দিয়ে দেবো। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেখো পাস্তাগুলোও কিন্তু দিয়ে দেবো। পাস্তাগুলো মানে আমি তেলটা একটু মাখিয়ে রাখলে গায়ে ভালো হতো, নামানোর পরে যেহেতু নামাই মানে রাখিনি সেই কারণে একটু এরকম হয়ে গেছে। তোমরা কিন্তু নামিয়ে একটু সাদা তেল দিয়ে আর কি রেখে দিবে। তো এখন দেখো ভাজা হয়ে গেছে, এখন এই কিষান সসটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে কিন্তু ওই যে ম্যাগি মশলা যা আছে, একটু ধনিয়া পাতা কুচি সব কিছুই কিন্তু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু রেডি আমাদের পাস্তা। এখন দেখো ডিমের যে ভুজিয়াটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তারপরে ধনেপাতা কুচি দিয়ে এটাও কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে ম্যাগি মশলাটা দিলেই কিন্তু হয়ে যাবে। ভিডিওটা দেখো এডিট করার সময় আমার আবার খেতে ইচ্ছা করছে। এখন এই যে তোমার হচ্ছে ম্যাগি মশলাটা দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমাদের পাস্তাটা দেখো একদম রেডি। এখন নামিয়ে নিয়ে গরম গরম খেলে কিন্তু খুবই ভালো হবে, আর খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল পাস্তাটা। তো দেখো এখন কিন্তু নামিয়ে নিয়েছি। এখন খেয়ে দিয়ে তোমাদের রিভিউটা জানালাম, খুবই ভালো হয়েছিল।